ওকে গাইস, আজকে প্রথমবার বাড়ির বাইরে চাল কুমড়ার মোরব্বা খাইতে খাইতে আমাকে মুস্তাকিম দিল আর কি। কী মজা! ওফো! বাই দ্য ওয়ে, বাইরে আসার কারণ হইতেছে আমি ভাবতেছি কৃষির মধ্যে একটু ঢুকবো। কৃষির জন্য এই জমিটাকে আমি একটু কোপাইলাম বলতে মাটি প্রস্তুত করলাম আর কি। এই জমিটা হচ্ছে আপনার আমাদেরই জমি, অনেক দিন ধরে এইটা পড়ে ছিল এখানে, এবং অনেক অনেক ইটের টুকরা ছিল, কাচের টুকরা ছিল, শিশির টুকরা ছিল। আমরা এই জায়গার মধ্যে পুরো একটা বস্তা আপনার এই ধরনের টুকরাতে ভরা ছিল। তো এই জিনিসগুলো আজকে পরিষ্কার করলাম, অর্ধেক করছি। এটা মনে হয় 10 ফুট বাই 10 ফুট বা কতটুকু হবে জমিটা, এরকম 10 ফুট বাই 12 ফুট 12 বা ফুট। এই ধরনের কিছু একটা হবে, এতটুকু জমি। মোটামুটি এই জায়গাতে বলতে পারেন যে এটা ছায়া ঘেরা জমি, ঠিক আছে। ওই জায়গাতে রোদ, এই জায়গার মধ্যে হচ্ছে আম গাছ, পেয়ারা গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। ছায়া ঘেরা একটা জমি। তো ছায়া ঘেরা ও হচ্ছে আমার গুরু এই কৃষি এই জায়গাটার মধ্যে, কারণ ওদের একটা জমি আছে, ওই জায়গার মধ্যে ওরা অনেক চাষবাস করে, ঠিক আছে। এবং ও হচ্ছে ওই জায়গার মেইন হেড। আপনারা দেখে রাখেন, চিনে রাখেনি ছেলেটাকে। তো আসো আমরা এখন বাসায় ভিতরে চলে যাই। গতকালকে মেঘলা দিন ছিল, কিন্তু আজকে দেখেন কি সুন্দর একটা দিন। গেটটা লাগে হলো তাড়াতাড়ি অপু হয়তো আসবে কি আসবে না জানি না, ওকে বলছিলাম আসতে, কিন্তু সে আসতেছে কি না। প্ল্যান কি চারা লাগবে এবার থেকে জানলাম। ওকে, কি প্ল্যান তো আমি এটা চ্যাটজিপিটির সাথে, চ্যাটজিপি না, জেমিনাইয়ের সাথে আমি অনেক আলোচনা করতেছি। ও আমাকে বলতেছে যে পুঁই শাক এটা হচ্ছে একটা ভালো, তারপর কলমি শাক নাকি, আমি এটা নতুন জানলাম যে আপনি একবার যদি লাগান তাহলে এটা পরবর্তীতে বারবার কাইটা নাকি খাওয়া যায়। মানে এটা কাটবেন, আবার গজাবে, আবার ওয়াও, হ্যাঁ পোশাক তেমনি আনলিমিটেড ফুড গ্লিচ। তো এরপরে হচ্ছে ধনেপাতা, এগুলো তো মশলার জন্য, ধনেপাতা পুদিনা পাতা এগুলো মশলার ইয়া। এরপর শালগম, ওলকপি এই ধরনের জিনিস আছে। আদা, হলুদ এগুলো না বস্তার মধ্যে রাখতে হয়, বসাতে লাগালে হয়, ইয়ের মধ্যেও লাগায়, কিন্তু ছায়া জাতীয় ইয়ার মধ্যে থাকে। তারপর পানি কচু, ওল, আমাদের এখানে মানে কচুর অভাব নেই, সমস্যা নেই, কচু আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আম্মা বলছে মরিচ আনতে। এখন মরিচের জন্য লাগে রোদ। এখন রোদের আরেকটা জায়গা আছে যেটা আমি দেখাই না আপনাকে, ওটা হয়তো আমি আপনাকে দেখাই দেবো ছবিতে, একটু এডিট হয়তো আমরা করবো এখানে আজকের ভিডিওতে। তো ওইটার মধ্যে ভালো রোদ আছে, ওই জায়গার মধ্যে হয়তো 1-2টা মরিচ গাছ লাগানো যাইতে পারে। আর আমরা যদি পুঁই শাক লাগাই তাইলে তো এটা মানে বাইয়া যাওয়ার মতো কিছু একটা লাগবো নাকি? হ্যাঁ এটা চাল দিয়ে দিবা, চাল দিয়ে পোশাক তো বাইতো না, মনে কর যে এতটুকু হইব, এতটুকু হওয়ার পরে তারপরে আগা কাটিয়ে দিবা, আগাটুকু খাই ফেলবা, আবার এই ওই জায়গা থেকে আবার ডোকা সরবো। ও মানে এটাও আনলিমিটেড ফুড এটা ভালো। আর বাগুনের চাল লাগাইতে পারো। আচ্ছা, ওই জায়গাতে ও আমাকে পরামর্শ দিয়েছে বেগুন, এই যে বেগুন হবে, কিন্তু টমেটো বলছে টমেটোটা হবে না, কারণ টমেটো হচ্ছে শীতকালীন ফল, হাইব্রিডটা হবে। কিন্তু হাইব্রিড হইলেও হয়তো ওটার তো স্বাদ নাই বেশি একটা। আর ঢেঁড়স নাকি সবচেয়ে উপযোগী। হ্যাঁ ঢেঁড়স সুন্দর, ঢেঁড়সে বেশি ফেলাইতে পারে, বেশি না, এটা নাকি রৌদ্র লাগে। এটা সাইডে দিয়ে দিবা, বেড়া সিস্টেমে দেবো। আমাদের ওই জায়গাতে একদম ছায়া, সমস্যা নাই। রোদ তো তোমার হালকা তো পড়বো, হালকা পড়বো বলতে নাও, তুমি একটু কথা বলো তোমার। আচ্ছা মোস্তাকিম একটু কথা বলো, আমি একটু হাতটা ধুয়ে আসি, বা ওরও হাতের ব্যবস্থা করি। হাত কি তোমার চারটা ইয়া করতে দেখেন কত। আচ্ছা তুমি এক কথা বলো যে তোমাদের যে জমিটা, যে জায়গার মধ্যে তুমি চাষ করো, ওইটা কতটুকু জমি, এবং ওইখানে তুমি কি ফলাইছো, কি চাষ করছো? আমাদের ওই জায়গায় মোটামুটি 1 থেকে 2 ডিসিমের মতো জমি। আমি আসলে ওই জায়গায় লাউ চাষ করছি, ঢেঁড়স, পুঁই শাক, তারপরে গুলবাগুন, লম্বা বাগুন, টমেটো, তারপরে এই দাঁড়া, হ্যাঁ, তারপরে তো গিয়া মুলাম, কইডা। এই যে আমাদের সামনে কিন্তু এখন অপু ভাই চলে আসছে, এই যে লেট করে, সবসময় লেট করে উনি, কিন্তু সবসময় লেট করে, গুরু তো সবসময় লেট করে। আমরা কৃষি নিয়ে আলোচনা করতেছি, তুমি একটু কিছু বলো কৃষি নিয়ে, বলো
ও সরি ফুড রেকর্ড চলতেছে, আমরা কিন্তু তুমি কি খাইতেছো? ও আমাদেরকে ছাড়াই কিছু খাইতেছে, বুঝছেন? আচ্ছা, তো মুস্তাকিম, আমি শুনলাম যে এখানে নাকি সার টারও দিতে হয়, এটা সম্পর্কে তোমার কি ব্যাপার? হ্যাঁ, সার দিতে হয়। আমাদের মাটি তো এই শুকনো মাটি, যার কারণে অনেকদিন এই লাউ ধরছে না, তারপরে সার টার দেওয়ার পরে ইয়া লাউ কিছু ধরছে। আচ্ছা, আমি না সার সম্পর্কে একটুখানি হালকা পাতলা একটু গবেষণা করছি, গবেষণা লাইক স্টাডি করছি যে কয়েক ধরনের সার থাকে, যেমন ইউরিয়া সার, টিএসপি সার, ডিএপি সার, গোবর তারপর সার। হ্যাঁ জৈব সার যেটাকে বলে, পটাশ, এই ধরনের জিনিস থাকে। মানে এই জিনিসগুলো সাধারণত মাটির মধ্যে যে নাইট্রোজেন, ফসফরাস, তারপর জিঙ্ক, এই সব জিনিস অভাবগুলো পূর্ণ করে আর কি। যেটার যেই ফসলের বা যেই চারার যেই জিনিসটা লাগে আর কি, সেই জিনিসটা আমরা বুঝলাম না কি শুরু করছে এরা, টম এন্ড জেরি আসছে এখানে। আচ্ছা, এই যে বাদ দেওয়ালা, এখন তুমি তো গাছ কিনতে যাইবা, এখন কি গাছ কিনবা এটা সিদ্ধান্ত আমি তোমার কই। ঢেঁড়সটা সাইড দিয়ে বেড়া দিতে পারবা, বেড়া সিস্টেমে মাঝখানে পোশাক লাগাইতে পারো। আর কি বেগুনের ছাড়া দুইটা বা একটা লাগাইতে পারো। ঠিক আছে। আর কি আর আর এই যে কলমি, কলমিটা ভিজা জায়গাত লাগান লাগে। তো আমি ভিজামো, সমস্যা কি? কলমিটা তোমার হালকা একটু সেতে বা ভিজা জায়গার মধ্যে লাগালে তাড়াতাড়ি গ্রো হয়। তা আমি যদি এটা আমি প্রতিদিন জানি। ভিজাই তাহলে হইব, সমস্যা নেই। মানে ভিজা যদি রাখতে হয় তাহলে ভিজিয়ে দিলাম ওকে। তুমি কি বলো? ভিজা ভিজা মনে তোমার কি আছে? আমি যেটা দেখলাম, তোর জমিতে প্রায় রোদ কম লাগে, গাছের ছায়া বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে তোর গাছের ডালপালা একটু কাটা দিলে ভালো এখন হয়। এখন আম গাছ ধরছে, এখন কাটলে হয়তো বাড়ির মানুষ একটু ঝামেলা করবো, বকবো। তাহলে ওই গাছগুলো লাগাইতে হলো যেগুলো ছায়াযুক্ত স্থানে বেশি হয়। ওই এটাতে এখন লাগাই। ও সে তো জানে না, আমরা কিন্তু এই ছায়াযুক্ত গাছ নিয়ে একটু স্টাডি করতেছি, আমার মাস্টার তো এর জন্য। ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। কি খাইতেছিলে তুমি তখন? বড়ই আমার বড়, আর আমরা একটু আমার মোরব্বা খাইছি। ও হ্যাঁ, তুমি বড় দাও না কেন? ওদের বড়ই গাছ আছে, বুঝছো? আচ্ছা নিয়ে আসুন। আমি বড়ি গাছ আছে নিয়ে আইছি বাজার থেকে কিনা। তুই বাজার থেকে রোজা মায়া দিন তোর আর দেই নাই। আমার দিছে, এক ব্যাগ দিছে আমার, কিন্তু ওকে আর দিতে ভুলে গেছিল। আচ্ছা, তো একটু পরে আমরা মাধবদীতে যাব। আমরা সবার মানে সব লোকেশন বলে দিতেছি, আমরা যখন ফেমাস হব তখন আমাদের এখানে থাকাটা মুশকিল হয়ে যাবে, বুঝছো? আসলে মানুষজন আইসা দুবাই চলে যাবে, দুবাই ওইখানে মরুভূমিতে গিয়ে গাছ লাগাবে। আচ্ছা, মরুভূমির মধ্যে যে গাছটা লাগানো যায়, মানে কি পরিমাণ পরিচর্যার দরকার পড়ে ওইখানে, না? 7 মিনিট 8 মিনিট হয়ে গেছে, 5 মিনিটের বেশি করবি না। ঠিক আছে, আমরা তো অনেক কথা বলতেছি আজকে। হ্যাঁ, আসলে এখন মনে হয় স্পেশাল কোনো ডে, এত কথা বলতেছো। আমাদের প্রথম ভিডিও ছিল 10 মিনিটের, দ্বিতীয় ভিডিও ছিল 15 মিনিটের, তৃতীয় ভিডিও 13 মিনিটের। তো কথা উঠলে কথা হয়েই যায়, বুঝছো না? তো আজকের মতো আমরা এই পর্যন্তই রাখি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, দেখো এটার সাথে কি আমরা গাছ কিনতে যাইতেছি, এটা কি অ্যাড করবো? না না এটা না করি, কারণ এটা কালকে দেখাবে, এটা কালকে না, তুমি শুট করে রাখো, তোমরা শুট করে রাখো, আমি এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলে দেবো না। হ্যাঁ, ফল হইলে দেখাবো। না আমি সমস্ত কিছুই দেখাবো, কারণ এটা আড্ডার একটা চ্যানেল, আড্ডার মতো আমরা তুই কি বাইরে ক্যামেরা নিয়ে যাবি? আমরা মাত্র বাইরে থেকে শুট করে তারপর আসছি। আচ্ছা, তো তো বিদায় নেওয়া যায়। বিদায় নেওয়া যায়। আপনারা ভালো থাকেন। লঙ্গিটা ছেড়ে আয়। ও লুঙ্গি পরে আসে, গ্রামীণ মানুষ, বুঝছেন না? বাই।